এতক্ষণে আমরা জানলাম ওয়েট গেইন করা, লুজ করার ইনপুটস কি দিলে কি ধরনের হয় এবং এর আউটকাম কি। এবারে আমরা জানবো এটাকে কিভাবে রিপেয়ার করা যায়। রিপেয়ার করা যায় মানে আমি তো বুঝতে পারলাম যেটা ওয়েট গেইন বা লুজ করে ফেলেছি। আজকাল ওয়েট গেইনটা আমরা অনেক বেশি পাই। এবার এর 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 অ্যাকচুয়ালি ইনপুটস কি ধরনের দেওয়া উচিত এবং কি ধরনের ওয়েট ম্যানেজমেন্টের মধ্যে থাকলে আমরা এর একটা সলিউশন পেতে পারি। প্রথম জিনিস হচ্ছে আমাদের ফুড ইনটেক্স। আমি আগেই বলেছি আপনাদের অ্যারাউন্ড 70% রোল প্লে করে আমাদের ফুড ইনটেক্স। তাই জন্য আমরা যতটা সম্ভব সহজ পাচ্ছ ইজি ডাইজেস্ট খাওয়ার এবং যত বয়েলড ফুড খাবো ততটাই ভালো। মনে রাখবেন প্রকৃতিতে যা তৈরি হয় সবটাই আমাদের শরীরের জন্য পজিটিভ, কোনোটাই নেগেটিভ নয়। নেগেটিভ কোনগুলো? যেগুলো আমরা তৈরি করি, প্রসেসড ফুড, রিফাইন্ড অয়েল, রিফাইন্ড সুগার, যে কোনো এই ধরনের যে সমস্ত খাদ্য সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খারাপ ইম্প্যাক্ট দেয়। জাঙ্ক ফুডস, সেগুলোকে যত তাড়াতাড়ি আমরা অ্যাভয়েড করতে পারবো ততটাই ইম্পর্টেন্ট। আমরা একটা ছোট্ট প্লেট নিয়ে নেবো, আমরা ধরে নেবো এই ছোট্ট প্লেটের মধ্যে যতটা খাওয়ার ধরে আমরা ততটাই খাবো। এইটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ফুড ইনটেকটাকে কন্ট্রোল করতে পারবো, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমরা রেগুলার বেসিসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের এটা কিন্তু খুব জরুরি। ফ্যাট বার্নিং এক্সারসাইজ করলাম, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, কোন রানিং এক্সারসাইজ যেগুলো অ্যারোবিক্স ধরনের বা কার্ডিও এক্সারসাইজ যেগুলো আমাদের হার্টটাকে অনেক বেশি দৌড় করাবে বা ধরুন মাসলস এর অ্যাক্টিভিটি অনেক বেশি ফাস্ট হবে, এই ধরনের এক্সারসাইজ। এবং এইগুলোর আরেকটা ইম্প্যাক্টটা যেটা হচ্ছে আমাদের হরমোনাল যে সমস্ত অ্যাক্টিভিটিস হয় এই অ্যাক্টিভিটিস গুলো একটু কন্ট্রোল হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েটটা ঠিকঠাক আসে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আমরা যখন যে কোনো কাজের সাথে যে কোনো কাজের সাথেই যুক্ত, এর সাথে রিলেটেড একটা জিনিস আমাদের আজকের দিনে চলেই আসে, সেটা হচ্ছে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি জিনিস। তো এই স্ট্রেস বা অ্যাংজাইটিটাকে ম্যানেজ করা খুব জরুরি। প্রফুল্লিত থাকুন, প্রাণ ভরে হাসুন, বন্ধুদের সাথে থাকুন, সোশ্যালি মানুষের সাথে ডিরেক্টলি, সোশ্যাল মিডিয়ার থ্রুতে নয়, ডিরেক্টলি কানেক্টেড থাকার চেষ্টা করুন। নিয়মিত বেসিসে বন্ধুদের কমিউনিটি তৈরি করুন, যাতে করে যারা কোনো কারণ ছাড়াই ফোন করে, মানে কিরে কেমন আছিস, কি কেমন চলছে, সব ঠিকঠাক চলছে কিনা। সেই কারণ ছাড়া ফোন করার বন্ধু বান্ধবী বা রিলেটিভ যদি আপনার বেশি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনি মানে না বলাই আপনি একটা প্রোটেকশনের মধ্যে চলে এসেছেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু মেডিটেশন করলেন, নিজের সাথে সময় কাটালেন, নিজেকে সময় দিলেন। সাথে সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রেস্ট বা স্লিপিং। আপনারা তো অন্যান্য ভিডিওতে দেখেছেন স্লিপিং কতটা গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি যদি দেখতে চান অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। তো সেক্ষেত্রে স্লিপিং, প্রপার স্লিপিং 7 থেকে 9 ঘন্টা স্লিপিং আমাদের প্রতিদিন জরুরি। সেটা যদি আমরা করছি, আপনি ধরে নিতে পারেন যে আপনার যদি ওয়েট এদিক ওদিক চলে গিয়েও থাকে সেটা আবার ম্যানেজ হয়ে যাবে। যদি এর পরেও আরো কোনো সমস্যা দেখছেন অবশ্যই কোনো কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার প্রবলেম সলিউশন দিন। এর মধ্যে অর্গানিক যে হিলিং প্রসিডিওর, মানে অর্গানিক্যালি যে ধরনের আপনি যদি রিপেয়ার হন, ঠিকঠাক হয়ে যান, সেটা সব থেকে বেশি জরুরি, রাদার দেন কোনো রকমের ইনজেকশন বা কোনো ধরনের মেডিসিন বা সাপ্লিমেন্ট নিয়ে। এটা না নিয়ে আপনি যদি অর্গানিক্যালি নিজের শরীরে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার অনেক সুস্থ থাকবেন। আশা করছি আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারলাম। দেখুন, সুস্থ থাকাটা খুব জরুরি এবং সুস্থ থাকার জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে সঠিক হেলথ নলেজ। স্বাস্থ্য জ্ঞান একটা মানুষকে এনরিচ অ্যান্ড এনহেন্স করে তার ফিজিক্যাল এবং মেন্টাল স্টেবিলিটিকে। ভালো থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকুন এবং নিজের হেলথ নলেজ গেইন করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।